হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি রামনবমীর ঝাঁকি দেখতে। আমি দুমকায় থাকি, ঝাড়খণ্ডে। তোমরা তো সবাই জানো। তো তোমাদের ওখানেও কি এরকম ঝাঁকি বের হয়? তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর বন্ধুরা, তোমাদের আবারও রিকোয়েস্ট করছি, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমাদেরও ভীষণ কষ্ট হয় এত ভিড়ে সবারই সামনে ভিডিওটা করতে। তো তোমাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখেই লাইক কমেন্ট করবে। তো আমাদের তো রামনবমী ছিল, তোমরা সবাই জানো। আমাদের কেন, সব্বারই রামনবমী। তো আমি এবং আমার বর সন্ধেবেলায় বেরিয়েছিলাম। সকালে তো বাড়িতে পুজো করেছি, সেই ভিডিও দিয়েছি। আর এই ভিডিওটা একটু বড়ই করলাম, যেহেতু আমাদের ওখানে খুব সুন্দর করে মাটির প্রতিমা সাজায়, সেইগুলোকেই ঝাঁকি বলে। এবং তার সাথে হয় লাঠি খেলা। তো তোমরা দেখতেই পাচ্ছ লাঠি খেলা শুরু হয়ে গেছে। যতটা পারছি মানে যেহেতু আমাদের যেদিন রামনবমী লাঠি খেলা শুরু হয়, বিকাল 4টে থেকে কিন্তু এখানে লোডশেডিং হয়ে থাকে, মানে কারেন্ট কেটে দেওয়া হয়। কারেন্ট থাকলে তো এই লাঠি খেলাগুলো হবে না, কারণ কোন তারে লেগে ফল্ট হয়ে যাবে, সেখান থেকে মানুষের মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যাবে। সেই জন্য প্রত্যেক বছর বিকাল 4টে থেকে লাইনটা কেটে দেওয়া হয়। আর চারিপাশে ওই দেখো প্রসাদ এবং শরবতের ব্যবস্থা করে, কারণ অনেক ভক্তরা সেখানে যায়, তাদের গলা শুকিয়ে যায়। তো তাদের জন্য শরবতের ব্যবস্থা প্লাস একটু প্রসাদের ব্যবস্থা থাকে। এটা যে কেউ করতে পারে। তুমি যদি বলো আমিও করব, তো তোমাদেরও করা যেতে পারে। আমিও যদি বলি আমিও করব। পথচারীদের সেবা করতে কে না ভালোবাসে, তাই না? তো ওই দেখো, ওই দিকে প্রসাদে ছিল ছোলা এবং গুড় আর শরবত, আর এই দিকে প্রসাদে ছিল খিচুড়ি এবং শরবত। ওই দেখো, বলতে বলতে আমরা ঝাঁকির কাছে একদম পৌঁছে গেছি। তো দেখো মাটির কিন্তু কত সুন্দর লাগছে। অনেক রকমের কিন্তু তৈরি করে। প্রত্যেকটা ট্র্যাক্টরে একটা একটা করে প্রতিমাকে বসিয়ে নিয়ে যাওয়া হয়। পুরো মেলার মতো ভিড় হয়। আর এত দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে এই ঝাঁকি দেখতে। লোডশেডিং থাকলেও কিন্তু আলোয় ঝকমক করে ওঠে, যেহেতু জেনারেটরের ব্যবস্থা করতেই হয়, কারণ এই প্রতিমাগুলো দেখবে কি করে মানুষজন, তাই না? তো দেখো, এই রাক্ষসটাকে দেখে আমারই তো ভীষণ ভয় লেগে যাচ্ছিল। ছোট ছোট বাচ্চারা দেখছিল, ভয়ও খাচ্ছিল ভীষণ। তো দেখো, পরপর পরপর আমি তোমাদের দেখাতেই থাকবো, তোমরাও কিন্তু দেখো। তোমাদের ওখানেও কি এইভাবেই রামনবমী পালন করা হয়? অবশ্যই জানাতে কিন্তু ভুলো না আমাকে। তো দেখো কি সুন্দর প্রতিমাগুলো, এত সুন্দর সাজিয়েছে। হোক না একদিনেরই উৎসব, কিন্তু কত মেহনত করে মানুষকে এত জাঁকজমক করে কোনো কিছুর আয়োজন করতে হয়। তো আমাদেরও বেশ ভালোই লাগে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, বাঙালির 12 মাসে 13 পার্বণ হয়, কিন্তু ভালোও লাগে। প্রত্যেকটা পার্বণে আলাদাই আনন্দ। দেখেছো কি সুন্দর, ছোট থেকে বড় সবাই উৎসুক এই লাঠি খেলার জন্য। ভীষণ ভালো লাগে। যে যার অস্ত্র শস্ত্র নিয়ে বিকেল থেকে বেরিয়ে যায়। দেখো কি সুন্দর, তাই না? খুব ভালো লাগছে। তো আমাদেরও ভীষণ ভীষণ উৎসাহ হয়ে থাকে প্রত্যেকটা বছর, কখন সন্ধ্যাবেলায় আসবে আমরাই ঝাঁকি দেখতে যাব। সেই ছোট্টবেলায় আমাদেরও কিন্তু আমার বাবার বাড়ির কথা বলছি তোমাদের বন্ধু, যে রথের সময় উল্টো রথের সময় এইরকম ঝাঁকি বের হতো। তাতে প্রতিমা কম থাকলেও মানুষজনের বেশি ভিড় থাকতো, মানুষেরও সাজানো হতো। এখানেও কিন্তু জ্যান্ত প্রতিমাও তৈরি করেছে। দেখেছো এখানে রামের কি বলবো, এত রূপটা ফুটে উঠেছিল, কি বলবো। তো দেখো এক 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 করে আমি কিন্তু প্রত্যেকটা দেখানোর চেষ্টা করেছি। সেই জন্য ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে বন্ধুরা, কিছু মনে করো না। কি করব বলো, কোনো কিছু বাদ দিতে পারছিলাম না। এই দেখেছো, এইটা হচ্ছে জ্যান্ত প্রতিমা তৈরি করেছে। রাম, সীতা, লক্ষ্মণ, শিব, পার্বতী, যতটা পারা যায় ওরা করে ফুটিয়ে তুলেছে। যেহেতু লোডশেডিং, সেই হেতু বন্ধুরা আমি অতটা ক্লিয়ার দেখাতে পারলাম না, তবুও চেষ্টা করলাম। এত মানুষের ভিড়টাকে টপকিয়ে যেতেও ভীষণ ভয় লাগছে। আর এইদিকে দেখো, একটা পুষ্প রথের মধ্যে রাম সীতাকে বসানো হয়েছে, এত ভালো লাগছিল। তো তাদেরকে ঘিরে নানা লোকে সেলফি নেওয়ার জন্য এত ভিড় জমিয়েছে। তো ওই ফাঁকে আমি ঢুকে তোমাদের জন্য একটু তুলে নিলাম। এটা আসছিল আরেক দল। সেদিন নানা
মানে জায়গা থেকে এক একটা করে দল নিয়ে এই লাঠি খেলাগুলো হয়। দেখেছো, এত সুন্দর গান বাজছিল, সেই গানটাতে আমাদেরও মন করছিল একটু কোমরটা দোলায়। কারণ দেখবে বন্ধুরা, যেখানেই ডিজে বাজুক এখন কিন্তু একটু হলেও হাত আর কোমরটা নড়েই ওঠে। তো উপায় নেই, এখানে শুধু জেন্টসরাই করছিল বলে আমরা সাইডেই দাঁড়িয়ে থেকে শুধু দেখছিলাম। আর মানে কি বলবো, এখানে কোনো মানে লেডিসরা থাকেও না, শুধু দর্শক হিসাবেই থাকতে পারে। এটা পুরো পুরুষদের জন্যই। আর ভালো লাগে, খারাপ লাগে না। তো দেখেছো, যে যেখানে পারছে, এরা তো ট্রাক্টরের ওপরেই মানে নাচতে শুরু করে দিয়েছে। তোমাদের ওখানে মানে কিভাবে পালন করা হয় আমি কিন্তু মানে জানতে চাই, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। দেখেছো, জয় বজরংবলী, কি সুন্দর তাই না? এইদিকে আবার মানে সাঁওতালি নাচও হচ্ছিল, ঢাকের এত সুন্দর আওয়াজও হচ্ছিল, মানে পুরো গমগম করছিল ডিজের আওয়াজ, ঢাকের আওয়াজ। আবার এই সাঁওতালি গানের ওদের তো নিজস্ব একটা বাজনা থাকে, ওদেরও বাজনাটা কিন্তু খুব সুন্দর বাজছিল। আর ওরা তালে তালে নাচটাও কিন্তু খুব সুন্দর করছিল। তো যতটা পারলাম তোমাদের জন্য ক্যামেরাবন্দি করলাম। আমরা তো চাক্ষুষ দেখলাম, আর তোমাদের জন্য ক্যামেরাবন্দি করে নিয়ে এলাম। তো বারবার বলি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা না দেখলে মানে অনেক কিছু মিস করে যাবে। দেখেছো দাদাভাই কি সুন্দর, বাপরে, এক হাতে বন্দুকও নিয়েছে, মানে খুব 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 মানে এনজয় করে এই দিনটাকে। তো পুলিশ গার্ডেরও ব্যবস্থা থাকে, কিন্তু তোমরা ভেবো না যে এইরকম অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে ডান্স করছে, কোনো গাইডলাইন্স আছে কি না। না বন্ধুরা, পুরো পুলিশ এইদিক ওইদিক একদম দাঁড়িয়েই ছিল। তো দেখছো ভিড়টা, একবার দেখো ভিড়টা, দেখলে তোমরা আশা করি বুঝতেই পারবে প্রত্যেক বছর আমাদের এখানে রামনবমী মানে কি বিশাল ধুমধামের সাথে মানানো যায়, তাই না? তো আমারও খুব ভালো লাগলো এই ভিডিওটা বানিয়ে। তোমরা সবাই ভালো থেকো। আমি আগামী দিনেও চেষ্টা করব মানে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য। এখানে একটা কথা বলি বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিও দেখো, আমাদেরকে লাইক কমেন্ট করো, এইভাবেই পাশে থেকো। কারণ দেখবে, যদি কেউ মানে কোনো কাজ করতে চায় তাকে না সমর্থন করা উচিত। অবশ্যই এখানে আর একটা কথা বলবো, বাজে কাজে নয়। সে যদি কোনো মানে পরিশ্রম করে কিছু তুলে ধরছে তোমাদের সামনে, তার পাশে সবসময় থাকার চেষ্টা করবে। চলো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।